ধর্মে ধর্মে সংঘাত। সমাজে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা ভিন্ন ধর্মের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি। সে তার ধর্ম পালন করে, এই কারণে আমরা তাকে কটাক্ষ করে থাকি। তাকে বলে থাকি যে তোমাদের প্রভু, তোমাদের যে ঈশ্বর, অথবা তোমরা যার পূজা করো সেটা তো তোমাদের নিজের হাতেরই তৈরি, এরকম করে তাদেরকে বলে থাকি। অথবা আরও বহু বহু ভাবে বলে থাকি, যেখানে আল্লাহ তাআলা মানুষকে শান্তির আশ্বাস দিয়ে থাকেন, সমাজের ভিতরে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই জন্য যেখানে আল্লাহ তাআলা বলে থাকেন যে তোমরা অন্য ধর্মের মানুষের দেবতাদেরকে গালি দিও না, যদি সেটা দেও তাহলে তারাও তোমাদের প্রভুকে, তোমাদের রবকে তারাও গালি দেবে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে ধর্মে ধর্মে যেন একটা সংঘাত রয়েছে, সেই সংঘাত থেকে মুক্তি হতে হবে। আমি তার ধর্ম অবশ্যই পালন করব না, কিন্তু আমার ধর্ম অথবা আরেকজনার ধর্ম, ভিন্ন ধর্মের যে মূল বই, মূল যে কিতাব, সেই কিতাবের ভিতরে কি লেখা রয়েছে যে অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের বিশ্বাসকে আঘাত করে তারপরে তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে হবে? এরকম বলা নেই। আমার কাছে যদি মনে হয় যে আমার বিশ্বাস, আমার যে ধর্মীয় বিলিভ, এটা যদি আমার কাছে সত্য মনে হয়, তাহলে এটা আমি কি করব, আমি তার কাছে জাস্ট উপস্থাপন করতে পারি। ফাযাক্কির বিল কোরআন বা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, এটা আমি উপস্থাপন করতে পারি। কিন্তু আমি তার ধর্মকে খারাপ বলে, তার সাথে একটা বিতর্কে জড়িয়ে, তাকে ভিন্ন চোখে দেখে, সে আমার ঘনিষ্ঠ বন্ধু তো আমার না হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ হিসাবে আমার কাছে সেই সম্মান, আমার কাছে সেই রেসপেক্ট সে পাওয়ার অবশ্যই সে কিন্তু হকদার। আমরা অনেক সময় অনেক ওয়াজের মঞ্চে দেখা যায় যে বিভিন্ন ধর্ম নিয়ে আমরা বিষোদ্গারমূলক কথা বলে থাকি। এগুলো খুবই খারাপ জিনিস, খুবই এগুলো নিন্দনীয় জিনিস। এগুলো থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, আমরা অনেক সময় বলে থাকি হিন্দুদের ধরে ধরে এটা ধর্মের নাম বলা উচিত হয়নি, এরকম বলাটা তো কশিনকালেও উচিত নয়। মুসলিমদেরকে যদি ভারতে তারা নির্যাতন করে থাকে, আমরা অবশ্যই তাদের কাছে আমরা বলবো যে আমরা তো আপনাদের ধর্মকে সম্মান করি, আপনারা কেন আমাদের মুসলিম ভাইদেরকে আপনারা কেন আঘাত করবেন? এটা আমরা প্রতিবাদ করব। কিন্তু এই জন্য সে অন্য ধর্মের বিদায় তাকে আমরা ক্রিটিসাইজ করব, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব, এইটা তো ইসলাম শিক্ষা দেয় না। অতএব যে যার ধর্মকে সুন্দরভাবে জানি, ভালোভাবে জেনে তারপরে আমরা সুন্দরভাবে ধর্মকে মেনে পালন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ধর্মে ধর্মে সংঘাত আর থাকবে না।